জম্বি, ও ক্রিপার, ক্রিপার চলে এসছে গাইস, ক্রিপারকে মারবো আমি। ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি প্ল্যাঙ্ক পেয়েছি আর আরেকটা ও শিট। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা মাইনক্রাফটের তৃতীয় পর্বতে চলে এসেছি। আগের দিন তোমরা দেখেছিলে যে এখানে আমরা ভেড়া এনেছিলাম, তারপরে এখানে গরু এনেছিলাম, গরু পুষছি, তারপরে এখানে আমরা বাড়ি বানানোটা বাকি আছে, এখন পর্যন্ত বাড়ি বানাতে হবে। তার আগে আমি চলে যাব মাইনিং করতে, কেননা আমার লোহার দরকার, লোহার অস্ত্র বানাবো, প্লাস আমার একটি বালতি লাগবে। এখানে আমি একটি ফার্ম ক্রিয়েট করতে চাচ্ছি, যেখানে আমি ধান টান গম চাষ করতে পারবো। তো আমার একটি ফার্ম বানাতে হবে, তার জন্য জলের দরকার, আর বালতি ছাড়া তো জল ওঠানো যাবে না। তো আমাকে বালতি আনতে, মানে বালতি বানাতে হবে। নিচে যে আমি আগে ইয়েটা নিয়ে আসি, লোহা খুঁজতে হবে। তো লোহা আগের দিন আমি পেয়েছিলাম এখানে। তো এই দেখো, এখানে লোহা আছে দুটো, এখানে কয়েকটা আছে। তো তাড়াতাড়ি করে আমি লোহাগুলো উঠিয়ে নিই। তো আমি 12টার মতো লোহা পেয়েছি, আর অনেকগুলো কয়লাও পেয়েছি তার সাথে। নিচে আরও মনে হচ্ছে লোহা আছে, আমরা নিচে যাওয়া উচিত। চলো নিচে গিয়ে দেখি কী রয়েছে। মনে হচ্ছে অনেকগুলো লোহা পাবো নিচেও। কয়লা দেখতে পাচ্ছি আমি ওপর থেকে। ও ভাই, কত কয়লা রয়েছে এখানে, অনেক কয়লা। আমি চুলোতে দিতে দিতে শেষ করতে পারবো না, এত কয়লা আছে এখানে অনেকগুলো। আমি তো এগুলো দিয়ে বালতি বানিয়ে শেষ করতে পারবো না, এত লোহা দিয়ে কী করবো আমি। আর্মার আর্মার তারপরে যত ফ্রড যা আছে সব আমি একসাথে করে নিব তাহলে। এখানে আরও রয়েছে, এগুলো কালেক্ট করে নিই তাড়াতাড়ি করে। ক্রিপার জম্বি টম্বি যদি চলে আসে তাহলে সব প্ল্যান ভেস্তে দিবে। আর এখানে লাভাও রয়েছে, লাভা দিয়ে কি কাজ হয় আমি আপাতত অতটা জানি না। তো এইখানে একটা, বাবারে এত বড় সুড়ঙ্গতে গিয়ে আমাকে ক্রিপারের দল এসে মেরে ফেলবে। তো এখানে মনে হয় ডায়মন্ডও পাওয়া যাবে ভালো করে খুঁজলে। আজকে আমি ডায়মন্ড খুঁজবো না, অন্য কোনো এপিসোডে ডায়মন্ড খুঁজবো, আমি হারিয়ে না যাই বাবারে। দেখো গাইস, লোহায় লোহায় ভর্তি। যদি এত ডায়মন্ড থাকতো তাহলে কত ভালো হতো। আপাতত কোনো ব্যাপার না, আমি এইগুলোই নিয়ে যাব বাড়ি, অনেক লোহার দরকার আমার। তো আমি লোহা পেয়ে গেছি প্রায় 33টার মতো। ওপরে আমি আরও লোহা দেখতে পাচ্ছি। ও এখানে আরেকটা গুহা চলে গেছে, আমি হারিয়ে যাবো গাইস, এত কিছু থাকলে তো হারিয়ে যাব। এখানে অনেকগুলো লোহা রয়েছে, এদিক দিয়ে আসছিলাম আমি নাকি। ও পড়ে গেছি, আবার পড়ে গেছি, আমি নুব। ও ভাই, আর স্পেশালি থ্যাঙ্কস বলতে চাই আমি কিংসম্যানকে, আমাকে শাউট আউট দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। হেভি গুফা পেয়ে গেছি, এখানে এসে আমি আরামে অনেকগুলো লোহা পেয়ে যাবো। দেখো কত লোহা, কত লাগবে। ও ভাই, এত লোহা দিয়ে আমি কি করব। অনেক লোহা পেয়ে গেছি, আমি সব নিয়ে যাব, আমি লোভ সামলাতেই পারছি না। ও ভাই, খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই। আর লোহায় লোহায় ভর্তি এখানে, গুহাটাই লোহার। এখানে দেখো আরও রয়েছে, কত লোহা রয়েছে ভাই, কত লোহা আছে, আমি সব নিয়ে যাব আজকে। জম্বি, ও ক্রিপার, ক্রিপার চলে এসছে গাইস, ক্রিপারকে মারবো আমি। ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। ওকে, তো এখানে আমি প্ল্যাঙ্ক পেয়েছি আর আরেকটা ও শিট। ও ভাই, আবার এটা কি, আমি পালাবো গাইস, আমি লোহা নিয়ে বাড়ি যাই আগে, আমি এত লোক করা ভালো না, তাড়াতাড়ি পাই। ও এইটা আমার পিছে পড়ে গেছে, এই কঙ্কাল আমার পিছে পড়ে গেছে, কঙ্কালটা আমার পিছে পড়ে গেছে গাইস, আমি কঙ্কালটাকে মেরে আসি তার আগে। পাথরের শর্ট আছে, কোনো ব্যাপার না, আমি এটাকে মারবো। ও আমি প্রো ভাই, আমি প্রো, কিন্তু না, ও আমি মারতে পারি না। ও আমার হেলথ কমে গেছে। ও ভাই, মেরে দিয়েছি। তো চলো গাইস, ফাইনালি আমি আমার বাড়ির এখানে চলে আসছি। অথচ আমার কাছে কোনো বাড়ি নেই, আমাকে সুন্দর একটা বাড়ি বানাতে হবে। তোমরা একটু আইডিয়া দিও কমেন্টসে যে আমি কী ধর। এই ভিলেজার আমার এই ফার্মের মধ্যে কি করছে, আমার গরু, এগুলো আমার গরু। আমি এখানে তাড়াতাড়ি লোহাগুলো দিয়ে দেবো এই চুলোর মধ্যে, তাহলে এটা লোহা সিদ্ধ করবো গাইস। আমি লোহা সিদ্ধ করে লোহা বানাবো। আমি আপাতত, ওই বিড়ালটা এসেছে, ওই বিড়াল আমি ধরবো কি করে, মাছ পাবো কোথায়। বিড়াল দৌড়াস না, আমি ধরবো তোকে। বিড়াল ধরতে পারবো না গাইস, আমি ফেলে হয়ে যাবো। এখানে একটা ফোঁটা হয়ে আছে, এটা আমি বুঝিয়ে নিই তাড়াতাড়ি। আমি তো আমাকে ফার্মিং করতে হবে, তার জন্য আমাকে একটু জায়গা পরিষ্কার করতে হবে। এখানে আমি গম বুনবো, গম বুনলে তাহলে আমার অন্তত খাওয়ার ঝামেলাটা আপাতত মিটে যাবে। তো এখানে একটা পাথরের শাবল বানিয়ে নিয়েছি, আমি এখানে গিয়ে জায়গাটা পরিষ্কার করবো।
তো গাইস দেখতেই পাচ্ছ আমি অনেকটা জায়গা পরিষ্কার করে ফেলেছি, তার সাথে সাথে সন্ধ্যাও হয়ে গেছে। আমি এখানে একটু ঘেরাফেরা দিয়ে আমি এখানে চাষবাস করতে পারবো। আর যারা যারা জানো না যে গমের বীজ কোথায় পাওয়া যায়, তো এই দেখো এখানে ঘাস কাটলে পারে এখানে তুমি শীট পেয়ে যাবে, এগুলো কালেক্ট করে এখানে তুমি লাগাতে পারবে। তো চলো আজকে ঘুমিয়ে নিই তাড়াতাড়ি করে। আচ্ছা 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 আচ্ছা, এই লোকটা আমার এখানে কি করছে? ও আর ক্রিপার চলে এসছে, মাকড়সা চলে এসছে। কৃপার, আমি জায়গাটা কষ্ট করে পরিষ্কার করেছি কৃপার জায়গাটা আমি সারা রাত ভরে কষ্ট করে পরিষ্কার করেছি। চলে যা, একে অন্য জায়গায় নিয়ে ফাটাবো আমি। এই ক্রিপার তাও চলে এসছে, ক্রিপার আমার পিছে পিছে আয়। ক্রিপারের একদিন কি আমার একদিন আসছে। এখানে ফাটবে, এখানে ফাটবে। ও দেখো একবার ফাটলে পারে কি পরিস্থিতি করে দেয়। এই জন্যে আমার এই প্রাণীটাকে, এটা প্রাণী না জন্তু নাকি আমি জানি না, এটাকে আমার সব থেকে খারাপ লাগে মাইনক্রাফটের মধ্যে। আরও আমি অন্য কিছুর সম্মুখীন হইনি, আপাতত এটাই আমার কাছে শত্রু এই গেমের মধ্যে। আমি কষ্ট করে জায়গাটা বানিয়েছি দেখো চাষবাসের জন্য, এই মালটা এসে আমার জায়গাটা নষ্ট করে দিচ্ছে। কাঁকড়াটাকে মারবো গাইজ, কাঁকড়া মারবো, আমি বস্তি বানাবো, আমি ছিপ বানাবো। ও আমাকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে, আমাকে আমাকে। ও ভাই মেরে দিয়েছি, মেরে দিয়েছি। তো কালকে যে আমি লোহাগুলো জাল দিলাম সিদ্ধ হওয়ার জন্য, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি লোহাগুলো নিয়ে ফটাফট করে 24টা হয়েছে। আচ্ছা আমাকে কয়লা শেষ হয়েছে, কয়লা দিতে হবে। তো যাই হোক 24টা লোহা দিয়ে আমি বহুত জিনিস বানাতে পারবো গাইস। এখানে বালতি বানিয়ে নেবো ফার্স্টেই, লোহা দিয়ে এখানে বানাবো বালতি। বালতির অপশন এখানেই রয়েছে, এই তো বালতি বানিয়ে নিয়েছি। তারপরে আয়রনের লেগিংস বানানো যায়, আয়রনের লেগিংসটাও বানিয়ে নিই, কারণ আমি এখন অনেক বড় লোক, আমার কাছে অনেক লোহা আছে। কে আসবে আমার সামনে, চলে এসো, আমার অনেক লোহা, আমি লোহার মালিক এখানে। তো আমি বানিয়ে নিয়েছি যা যা বানানো যায়। আমি এত লোহার মালিক যে আমার সব লোহা শেষ হয়ে গেছে। তো আমি এগুলো পরে নেব। এটা কোথায় পড়ে, মাথায় দেয় না, এটা তো পায়ে পড়ে, হ্যাঁ। এখন এটা বুকে পড়বে, এটা মাথায় পড়বে। আচ্ছা আমার শু বানাতে হবে, আয়রনের শু বানাতে হবে। আয়রনের শু তো হবে না, আমার কাছে লোহা কম আছে। তো আমার তো মনেই ছিল না এখানে আমার আরও অনেকগুলো লোহা আছে। এই দেখো আরও 15টা আছে। কে বলেছে আমি গরিব হয়ে গেছি? আমি এখনও বড় লোক, আমার কাছে 15টা লোহা আছে। আর এখানে আমি আরও কিছু বানিয়ে নেব। হ্যাঁ পেয়ে গেছি, বুট পেয়ে গেছি, আয়রনের বুট পরে নেব। এখন তো আমি রাজা হয়ে গেছি, আয়রনের বুট পরবো, আর আমাকে পায়ে মাকড়সা কাটতে পারবে না। তো এবার আমি আর্মার ফার্মার সব দেখো গাইছে, একদম লোহার সেনাপতি হয়ে গেছি আমি, কোনো ব্যাপার না। এবার আমি এখানে গিয়ে আর বানাবো, অস্ত্র শস্ত্র বানিয়ে নিই, আয়রন এক্স, তারপরে আয়রনের যা যা হয় সব মডিফাই করব, আয়রন পিকেক্স। ওকে লোহার পিকেক্স পেয়ে গেছি। আর আমাকে কে পায় এখন, আমি বড়। এখানে আয়রন শর্ট, এখানে আর কিছু আপাতত আমি লোহা নষ্ট করতে চাই না। তো হয়ে গেছে, আমি অনেক কিছু বানিয়ে নিয়েছি আপাতত। এবার আমাকে চাষ করতে হবে। ওকে তো এবার আমি চাষ করব, এখানে আমার অনেক কিছু লাগাতে হবে। তার তো ফাইনালি আমি এখানে সবগুলো ড্রেন বানাতে পেরেছি। আর এখানে আমি বেড়া লাগিয়ে দিয়েছি 10টা, আমার কাছে কম পড়ে গেছে, আমি চারিদিকে ঘেরা দেবো ভাবছি। তো আপাতত আমার কাছে এই কটাই ছিল, তাই আমি এখনকার মতো এই কটাই কাজে লাগালাম। তো তারপরে যাব জল আনতে, আমাকে জল আনতে হবে। এখানে জল রয়েছে অবশ্যই, কোনো সমস্যা হওয়ার কথা না। তো জল নিয়ে আমাকে ড্রেনগুলো ভরাট করতে হবে। চলো দেখাচ্ছি। এখানে একটু জল ঢালতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে উঁচু হয়ে আছে, আর এদিকে আস্তে আস্তে জল শেষ হয়ে গেছে। এবার আমাকে এই পারে একটা ঢালতে হবে, তাহলেই একদম সমান হয়ে যাবে বিন্দাস। মাঝখানে ঢাললে ভালো হয়, মাঝখানে খালি হয়ে গেছে, মাঝখানেও দিয়ে দিই। তো গাইস আমার জল আনতে আনতে জীবনটাই শেষ হয়ে গেল, আমার এখন খিদে পেয়ে গেছে। তাছাড়াও আমার এখন জল আনা প্রায় শেষ, অলমোস্ট আমি সবগুলোতে জল দিয়ে দিয়েছি, আমি খিদের ঠেলায় নড়তে পারছি না। এবার আমাকে এই মালটা নিতে হবে, এই মালটার আমি নাম বলবো না। তো এইটা দিয়ে আমি জমিটা করে নেব। অলরেডি চলে এসছে গাইস, জম্বি জম্বি চলে এসছে গাইস, আমি ভাগতে হবে, ঘুমাতে হবে তাড়াতাড়ি করে, আমাকে আমি দৌড়াতেও পারছি না। তো ফাইনালি আমি ঘুমাতে পেরেছিলাম। এখন জম্বির কাজ জম্বি করুক, আমার কাজ আমি করি। যতটুকু বাকি ছিল ওইটুকু আমি কাজটা সেরে ফেলি তাড়াতাড়ি করে। তো আমি এত বড় একটা জমি বানালাম, এইটুকু ধান লাগাতে লাগাতে মানে গম লাগাতে লাগাতে আমার সব শীত শেষ হয়ে গেছে। আমাকে এবার যা পাই তাই লাগাবো গাইস, আমি এখানে যা পাবো আমার বাক্সের মধ্যে ওই বস্তা থেকে আমি এখানে নিয়ে আসি যা পাই। ও এখানে একটা চলে এসছে, একটা মাল এসছে। এটার নাম কি? এটার নাম আমি জানি না গাইস, আমি এটাকে মাল বলবো কারণ এটা
মাল মেরে ফেলেছি। ও এখানে ওরা তো চাষ করেছে, আমি এখান থেকে সিড নিতে পারবো গাইস। গাজর পেয়ে গেছি, এবার আমি শুকর পালতে পারবো গাইস। শুকর শুকর পালতে পারবো এবার। আর আমাকে খাওয়ার জন্য সিম্পলি দুটো নিতেই হবে এই গমের বান্ডেলস থেকে। এবার আমি গমগুলো দিয়ে ইয়ে বানিয়ে নেব, ব্রেড বানাবো, কারণ আমার খিদে পেয়ে গেছে, না হলে সার্ভাইভ করতে পারবো না। তো এখানে আমি 6টা ব্রেড পেয়ে গেছি, আপাতত কোনো টেনশন নেই। 6টা আমি পেট ভরে ব্রেড খেয়ে আমি খামার করব। তো আমি তাড়াতাড়ি করে বেড়াগুলো বিছিয়ে নিই, আবার সন্ধ্যা হতে চললো। তো আমি তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দেবো, রাত হতে চলেছে। আর এখানে আমি শুকর কিনে আসবো কালকে সকালে গিয়ে। আপাতত ঘুমানো যাক, গুড নাইট। তো এখন আমরা যাবো শুকর আনতে, আর শুকরকে নিয়ে আসতে তো গাজর লাগে। আমি সব গাজর বুনে দিয়েছি, তার জন্য আমাকে একটা গাজর এখান থেকে উঠাতে হবে। তো গাইস আমি এখানে একটা শুকর অলরেডি পেয়ে গেছি, আমাকে আর একটা খুঁজতে হবে। আর এখানে একটা রয়েছে, সম্ভবত আরও থাকবেই। হ্যাঁ, তো ওইদিকে আর একটা রয়েছে, তো ওইদিকে আর একটা রয়েছে, এটাকেও নিয়ে আসি আমি গিয়ে। এখানে দুটো রয়েছে অলরেডি, তো এখানে কোনো ব্যাপার না। ও সরি, এখানে একটা আছে, এখানে একটা আছে। এখানে গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো একটু বড় হয়েছে, পরের এপিসোডে পুরোপুরি বড় হয়ে যাবে। আর চলে এসেছি আমাদের পিছে পিছে। এবার ঢুকে যাও বাছাধনেরা, ঢুকে গেছে। এবার আমি দুটো গাজর আমার কাছে নেই, তোমাদের আমি প্রোডাকশন বাড়াতে পারবো না, আপাতত থাকো তোমরা বন্দি। আর আজকের এপিসোডটা ভালো লাগলে লাইক করে দিও। পরের দিন আমরা ঘরের প্ল্যানিং করব, যে ঘরটা কীভাবে বানালে ভালো হবে। তো ঘরটা একটু আপগ্রেড করার চেষ্টা করব। আর চারিদিকে আমি বাউন্ডারি দিয়ে দেবো আমার যতটুকু জায়গা আছে। তো চলো গাইস, আপাতত আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চলো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। ওকে, আমি ঘুমাতে পারবো না, কেন ট্রাই করছি।